মানি প্ল্যান্ট, এরকম সুন্দর মানি প্ল্যান্ট করতে গেলে তোমাদের কী করতে হবে, এরকম একটা বোতলের মধ্যে বেশ কিছু মাটি নিয়ে নিতে হবে। ঠিক এই লেভেলে মাটিটাকে রাখতে হবে, কিছু গাছ পুঁতে দিতে হবে, আর জল ঠিক এই লেভেলে চলে গেলে আবার জল দিয়ে দিতে হবে। আর মাঝে মাঝে একটু আমরা যেমন চা পাতা দিয়ে দিই এখানে সার হিসাবে, দেখো এত সুন্দর গাছ হয়ে যাবে। আর নিয়ম করে তুমি যদি বড় রাখতে চাও তো কাটিং করবে না, আমি যেমন মানে কাটিং করে দিয়ে এই দেখো কত কত গাছ, এই দেখো কিছু কাটিং করা রয়েছে, কাটিং করে দিলে এখান থেকে একটা দুটো করে ব্রাঞ্চ বের হয়। এই দেখো এখান থেকে এই ডালটা দেখো কাটিং করা, এই যে দেখো কাটিং করা, এখান থেকে নতুন ব্রাঞ্চ বেরিয়েছে, সেই নতুন পুরনো ডালকে আবার এর মধ্যে পুঁতে দিই, এরকমভাবে একটা সুন্দর গাছ তৈরি হয়ে গেছে। আর সানলাইট তো যেহেতু কাচের গ্লাসের মধ্যে দিয়ে সানলাইট ইনডাইরেক্ট আসে, খুব ভালো হচ্ছে আমার এই গাছটা মানি প্ল্যান্ট। আর মানি প্ল্যান্ট এরকম দক্ষিণ দিকে রাখাও খুব ভালো। বাস্তু মতে মানি প্ল্যান্টকে দক্ষিণ দিকে রাখলেও ভালো হয়, আবার তোমার উত্তর পশ্চিম দিকে রাখলেও ভালো হয়। আর এই গাছকে যদি তুমি প্লাস্টিকের জায়গার বদলে এই মাটির মধ্যে বসিয়ে দাও না, তাহলে এই গাছের পাতায় এত বড় বড় হয়ে যাবে। আমি মাটিতে বসাইনি, কারণ এখানে স্পেসটা কম, সেই জন্য কিছু গাছ আছে মাটিতে। সেই এইরকম প্লাস্টিকের ছোটো ছোটো কন্টেনারে আমার চারিদিকে এই গাছ রাখা রয়েছে। বিশেষ করে বাথরুমে তো এই গাছ রাখলে ভীষণ ভালো। এই গাছ থেকে প্রচুর পরিমাণ অক্সিজেন আমরা পাই, ইনডোর প্ল্যান্ট হিসাবে আমরা রাখতে পারি এখানটা থেকে এদেরকে। আর আমার বাথরুমেও রয়েছে এই মানি প্ল্যান্ট গাছ। বাথরুমে রাখার পরে বাথরুমে দেখবে তোমরা অনেক সময় দুর্গন্ধ দূর হয়ে যায় এই মানি প্ল্যান্ট রাখার পরে, আর একটা ফ্রেশ ব্যাপার দেখতে লাগে, বেশ সবুজ সবুজ বাথরুমে ঢুকলে একটা মন যেন ভরে যায়। যাই হোক, তোমরা ছোটো ছোটো টুকরো করে বিভিন্ন দিকে রাখো, রান্নাঘরে রাখো, বাথরুমে রাখো, তোমাদের পড়ার টেবিলে রাখো মানি প্ল্যান্ট। আমার তো চারিদিকেই মানি প্ল্যান্টের গাছ রয়েছে, আর দেখে ভীষণই ভালো লাগছে। দেখো এরকম একটা গ্লাসে রাখলে কত সুন্দর দেখতে লাগে।